আমরা দেখলাম নির্বাচন সংস্কার কমিশন নারীদের সরাসরি 100 ভোটে নির্বাচন করার কথা উল্লেখ করেছে। এ বিষয়ে বিভিন্ন দলের মতামত নেওয়া হবে, কিন্তু এখানে নির্বাচনী এলাকার সীমানা কি হবে এটা ক্লিয়ার না, এটা উল্লেখ নাই। তো আমরা মনে করি যে 3টা আসন মিলে একটা আসন হবে, হয়তো সেখান থেকে নির্বাচন হবে, অর্থাৎ একজন নারীকে 3টা আসনে নির্বাচন করতে হবে। তো যেখানে একটা নির্বাচন অনেক ব্যয়বহুল এবং কষ্টসাধ্য, সেখানে 3টা আসনে নির্বাচন, এই ব্যাপারে বিএনপির কি অবস্থান, আমি বিনয়ের সাথে আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। এটা আমরা আপনার মতন আমরা পত্র পত্রিকায় দেখেছি, আমাদেরকে এখনো বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে কমিশন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখনো জানানো হয়নি। আমরা আপনার মতন পত্র পত্রিকায় দেখেছি। আনুষ্ঠানিকভাবে জানালে আমরা অবশ্যই দলের ভিতরে আলোচনা করব, আমাদের সাথে শরিক দল যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করবো, আলোচনা করে তারপরে আমাদের যেটাই সিদ্ধান্ত সেটা আমরা তখন জানাতে পারবো। এই মুহূর্তে হয়তো আপনাকে এই দুটো আমি পরিষ্কার দিতে পারছি না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। এখন প্রশ্ন রাখবেন মুজিবুর রহমান। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান, আমি 31 দফা 27 নম্বর দফার বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু বিশদ জানতে চাই। এখানে উল্লেখ আছে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য শস্য বীমা, পশু সম্পদ বীমা, মৎস্য বীমা ইত্যাদি করা হবে। আমি আপনার সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে জানতে চাই, সেটা হচ্ছে আমরা যে সমস্ত পণ্য বিদেশে রপ্তানি করি তার ভিতরে চিংড়ি অন্যতম। এই বাগদা চিংড়ি বাংলাদেশে যা উৎপাদন হয় তার শতকরা 90% উৎপাদন হয় বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা জেলায়, এবং এই চিংড়ি উৎপাদন করে আমরা বিপুল অঙ্কের টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত 25-30 বছর ধরে এক প্রকার ভাইরাস কৃষককে সর্বশান্ত করে দিচ্ছে। ঘিরে যে পোনা ছাড়া হয়, প্রতি বছর 2 থেকে 3 বার ভাইরাস আক্রান্ত হয় এবং কৃষক ওখান থেকে কোনো চিংড়ি পায় না। এখানে বাগেরহাটে আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন আমাদের দাবির প্রেক্ষিতে বাগেরহাটে একটা মৎস্য গবেষণা কেন্দ্র করা হয়েছিল। তারা কোনো গবেষণাও করেন নাই এবং কোনো প্রতিকারের ব্যবস্থাও করেন নাই। আমি আপনার কাছে জানতে চাই, এই ভাইরাসকে প্রতিরোধ করার জন্য কোনো পরিকল্পনা আমাদের আছে কিনা, এবং এই 21 দফার ভিতরে কৃষকের এই বিশেষ করে মৎস্য ব্যাপারে ইলাবোরেট কিছু দেওয়া যায় কিনা, এটা আপনার কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ মজিব সাহেব। বিষয় হচ্ছে এখানে যেটা আছে 27 দফার মধ্যে, অর্থাৎ আমাদের ওভারঅল যে পরিকল্পনা আছে সেটা হচ্ছে প্রতি বছর ধরেন বিভিন্ন কারণে, সেটা খরা হোক, বর্ষা হোক, ঝড় তুফান হোক, অতিবৃষ্টি হোক, বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন অঞ্চলের কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়। একদম ধান কাটার আগে নিয়ে বা কোনো ফসল পেকে গেছে উঠানোর আগে নিয়ে হঠাৎ করে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায়, অথবা আপনি যেরকম কারণ বললেন এরকমও ঘটনা ঘটে থাকে। আমাদের মূল যেটা চিন্তা বা পরিকল্পনা সেটা হচ্ছে, ফরচুনেটলি আপনারা এই প্রশ্নটা করেছেন, আপনাদের আমাদের আজকের এই প্রোগ্রামের পরে 6টার সময় আমার এই ধরনের বিষয়গুলোকে আরো কিভাবে আরো একিউরেটলি অ্যাড্রেস করা যায়, কিছু কৃষি অফিসারের সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আজকেই 6টার সময়। আপনার কোয়েশ্চেনের সাথে মিলে গেছে, তাদের সাথে আমি বলবো যে কিভাবে এই যে 27 নম্বর যে আমাদের দফাটা, এটাকে আরো কিভাবে ফ্ললেস ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। এটা নিয়ে এরকম ব্লক সুপারভাইজার যে আছে, এরকম কৃষি অফিসার, উপজেলা কৃষি, এরকম 5-7 জনের সাথে আমাকে বসানো। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে কৃষক ক্ষতিগ্রস্ত হয়, আমাদের চেষ্টা থাকবে যে ডাটা সংগ্রহের মাধ্যমে মোটামুটি ভাবে ধরেন আপনার বাগেরহাটে এখন খুব ইজি ব্যাপারটা করে যে মোটামুটি ভাবে কোন কৃষক কোথায় কোন কৃষক আছেন এবং কে কি চাষাবাদ করছেন। কেউ বিভিন্ন রকম শাক সবজি বা এই ধরনের চাষাবাদ করতে পারেন,
কেউ মাছ মুরগি এগুলা করতে পারেন, কৃষক সবাই কৃষক। কাজে আমরা যদি ওই জিনিসটাকে আলাদা করে ফেলতে পারি, তাহলে ধরেন কথার কথা যারা ধরেন চিংড়ি মাছ করে এরকম কিছু মানুষ এফেক্ট হয়েছে, ওখানে যে ব্লক সুপারভাইজার বা থানা কৃষি অফিসার থাকবে তারা কিন্তু ওই জিনিসটা তখন নোট করবে, নোট করে যে কেন্দ্র থাকবে সেখানে জানানোর সাথে সাথে সবাই তো আর এফেক্ট হয়নি ওই কারণে, ভাইরাসের কারণে ধরুন এই বিষয়টির সাথে এই চিংড়ি চাষের সাথে যারা জড়িত হচ্ছে শুধুমাত্র তারা এফেক্ট হয়েছে। কিন্তু ওখানে যেমন ধরেন সেই কথার কথা ওখানে যদি কেউ অন্য ধরনের চিংড়ি করে থাকে তারা এফেক্টেড হয়। তো সবাইকে তো এই সহযোগিতা করার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র ওই নির্দিষ্ট যারা কৃষক তাদেরকে আমরা কি ধরনের সাপোর্ট দেওয়া যায়, সেটা ইন্স্যুরেন্সের মাধ্যমে বা যেটা বীমার মাধ্যমে। আবার একই জায়গায় আপনার অন্য কোনো ফসল আছে হচ্ছে হয়তো কয়েক ধরনের ফসল হচ্ছে কিন্তু পার্টিকুলার কোনো এক ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আগেই যেটা বললাম আমাদের চেষ্টা বা প্ল্যানিং চিন্তা ভাবনা যেটা আছে যে আমরা মোটামুটি ভাবে বের করবো যে কোন কৃষক কি করছেন। আপনি যদি টোটাল ডাটা তৈরি করতে সক্ষম হন তাহলে সেটাও করার সক্ষম হবো আমরা, যে কে কি করছে এবং সে অনুযায়ী যখন ক্ষতিগ্রস্ত হবে তাকে স্টেট সরকার থেকে আমরা সেই সাপোর্টটা তাদেরকে দিতে পারবো। এই হচ্ছে পুরো জিনিসটা, আমাদের একটু সময় লাগবে কিন্তু আমাদের বিশ্বাস, আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি 2-4 বছরের মধ্যে আমরা এই পুরো জিনিসটাকে একটা টোটাল ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে সক্ষম হবো। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। আপনার প্রশ্নের উত্তর কি পেয়েছেন মঞ্জুর সাহেব? মজিদ স্যার, ধন্যবাদ।